দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নরেশচন্দ্র বাউরিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভ চলাকালীন তার দিকে ডিম ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার 5 নম্বর ওয়ার্ডে রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল বাসিন্দা নরেশচন্দ্র বাউরিকে আটকে বিক্ষোভ শুরু করেন। সেই সময় তার সঙ্গে তার স্ত্রী তাপসী বাউরি এবং তাদের কন্যাও ছিলেন। ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ তাদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে নিজেদের ক্ষোভ উগরে দেন। এই উত্তেজনার মাঝেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের পেছনে মূলত একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নরেশচন্দ্র বাউরি যখন দুবরাজপুরের বিধায়ক ছিলেন তখন চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। একই সাথে অভিযোগ উঠেছে তার স্ত্রী তাপসী বাউরি বোলপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন বিভিন্ন সরকারি সুবিধা ও কাজ করিয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছিলেন। এছাড়াও নরেশবাবু বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাটমানি বা বেআইনি কমিশন নিয়েছেন বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। এই যে প্রাক্তন এমএলএ আমাদের নরেশ বাউরি দুবরাজপুরে ছিলেন, ওনার ওয়াইফ কাউন্সিলর, ওনার ওয়াইফকে পদত্যাগের জন্য বলা হয়েছে কারণ ওনার ওয়াইফ কোনো কাজ করে না, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের অভিযোগ হচ্ছে আমার নিজের জায়গা খেয়েছে, প্লাস আরও অনেকজনের আবাস যোজনা বাড়ির টাকা 25,000 করে খেয়েছে, কারো কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছে, কাউকে চাকরিও দেয়নি, কিছুই না। এইভাবে প্রত্যেকজনের টাকা খেয়ে বসে আছে, তাকে ওনাকে ওই জন্য আজকে ধরা হয়েছে। এইভাবেই আমরা ওনার কাছে সব কিছু দাবি করছি যে আমাদের সব টাকা পয়সা ফেরত দেওয়া হোক। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। তারা তৎপরতার সাথে নরেশচন্দ্র বাউরি ও তার পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। তবে এই সমস্ত গুরুতর অভিযোগের বিষয়ে নরেশচন্দ্র বাউরি কি জানালেন, শুনুন। আমি কাউন্সিলর নই, আমি কাউন্সিলর, ও তাপসী বাড়ির কাউন্সিলর, সবার কাউন্সিলর, এবং আমি বাড়ি থেকে আজকে 3.5 বছর বাড়ির বাইরে আছি। 1 নম্বর 2 নম্বর আমার বিরুদ্ধে যেগুলো আনছে মিথ্যা এলিগেশন আনছে। এরা আমাকে ভারতীয় জনতা পার্টির ছেড়ে ধরলো যে এখনই তাপসী বাউরিকে রেজিস্ট্রেশন দিতে হবে, নইলে আপনাকে আটকে রাখবো। আমি বললাম আমাদের তো একটা প্রপারে, আমি তো কমিশনার নই, তোমরা যাও রেজিস্ট্রেশন লেটার নিয়ে নাও, মিটে গেল। কারণ তাপসী বাউরি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেনি। আপনাকে বলা হলো যে রিজাইনটা দেওয়ার জন্য, সেটা বলুন কেন রিজাইনটা দেওয়া বলছে? কতজনের বাড়ি করে করেছেন আপনি রিজাইন? ভারতীয় জনতা পার্টি কিও করেছেন নাকি? ভারতীয় জনতা পার্টি মানে বললেন কেন? এই একটু